বাংলার ইতিহাসের সবচেয়ে রক্তাপ্লুত সময় মার্চ ১৯৭১। একই সঙ্গে এই মার্চই ইতিহাসের স্বর্ণোজ্জ্বল সময়। একদিকে মুক্তির আকাঙ্ক্ষায় বাংলার মানুষের গগন বিদারী উন্মাতাল স্লোগান, অন্যদিকে পাকিস্তানি হায়নার নৃশংস বর্বর গণহত্যার প্রস্তুতি। স্বাধীনতার নেশায় আসক্ত জাতিকে কি দাবিয়ে রাখা যায়? গণহত্যা, আগুন আর ধ্বংসের বধ্যভূমি থেকে বাংলার জনতা ফিনিক্স পাখির মতো উড়াল দিয়ে নীল আকাশে এঁকে দিল লাল সবুজ পতাকা। মুক্তির আকাঙ্ক্ষায় উদ্বেলিত জনতার সংগ্রামমুখর ঘটনাবহুল ১৯৭১-এর মার্চ নিয়ে বাঙালিয়ানার প্রতিদিনের আয়োজন রক্তস্নাত মার্চ। স্বাধীনতার ক্ষণগণনায় আজ ৩রা মার্চ ১৯৭১, বুধবার। হরতালে শহরের স্বাভাবিক জীবনযাত্রা সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। এদিকে পল্টনে ছাত্র সংগ্রাম পরিষদের সমাবেশে শেখ মুজিবুর রহমানের উপস্থিতিতে ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার ঘোষণা করা হয়। এতে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়ে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের মহান নেতা। গাঢ় সবুজ জমিনের উপর লাল সূর্য এবং লাল সূর্যের উপর বাংলাদেশের সোনালী মানচিত্র, বাংলাদেশের জাতীয় পতাকা। রবীন্দ্রসঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জাতীয় সঙ্গীত। ইশতেহারে ঘোষণা করা হয়, বাংলাদেশের শাসন ব্যবস্থা হবে গণতান্ত্রিক এবং অর্থনীতি হবে সমাজতান্ত্রিক। সশস্ত্র বাহিনীর সব বাঙালি সেনা, ইপিআর, পুলিশ সহ বিভিন্ন বাহিনীকে জনগণের কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়। শ্রমিক, কৃষক, ছাত্র, শিক্ষক, শিল্পী, কবি, সাহিত্যিক, সাংবাদিক, ব্যবসায়ী, সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী সহ সব শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে সংগ্রাম কমিটি গঠনের আহ্বান জানানো হয় এই ইশতেহারে। হরতাল চলাকালে জনতার স্বতঃস্ফূর্ত মিছিলে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিবর্ষণে আজও বিভিন্ন ঘটনায় বাংলাদেশে শতাধিক ব্যক্তি নিহত হয়। ঢাকা ছাড়াও রংপুর ও সিলেটে কারফিউ জারি করা হয়। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান এক ঘোষণায় ১০ই মার্চ ঢাকায় নেতৃবৃন্দের সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত ঘোষণা করেন। রাওয়ালপিন্ডির প্রেসিডেন্ট হাউস থেকে ঘোষণা করা হয়, এই সম্মেলন অনুষ্ঠানের পর ২ সপ্তাহের মধ্যে জাতীয় পরিষদ অধিবেশন অনুষ্ঠিত হবে। শেখ মুজিব প্রেসিডেন্ট ইয়াহিয়ার এই আমন্ত্রণ তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেন। মুজিব ভুট্টোর উদ্দেশ্যে বলেন, গণতান্ত্রিক নিয়মে প্রণীত এক শাসনতন্ত্র যদি না চান তাহলে আপনাদের শাসনতন্ত্র আপনারা রচনা করুন, বাংলাদেশের শাসনতন্ত্র আমরাই রচনা করব।